চট্টগ্রাম সওদাগরদের শহর, এই নিয়ে চট্টগ্রামের কাজ হলো সওদাগর। নৌকা নিয়ে, পালতোলা জাহাজ নিয়ে কে কোথায় চলে গেছে, এখানে ভিড়েছে। তার আগে এসেছিল আরবরা, এসেছিল পর্তুগিজরা, এসেছিল। কিন্তু বাংলাদেশে চাটগার লোকই এই বৃত্তি হিসেবে নিয়েছে সওদাগরে। তারা ব্যবসা চেনে। চাকরির কথা বললে চাকরি কেন করবে, বুঝতে পারে না তারা চাকরির কথা। যে লেখাপড়া করে, কি জন্য লেখাপড়া করবে, ও চাকরি করবে। চাকরি কেন করবে? আমি তো দোকানে বসে দিয়েছি তারা। আমাদের বাবা মারা আমাদেরকে দোকানে বসে দিয়েছি, আমিও দোকানে বসছি। তারা চিন্তা করে না যে চাকরি বলে একটা জিনিস হতে পারে। তারা সওদাগর, তারা দেশ বিদেশে যাবে, ব্যবসা করবে। যার ছোট জাহাজ, সে ছোট জাহাজ দিয়ে চলে। ছোটবেলায় দেখছি জাহাজ আসতেছে, মাল ভর্তি হয়ে, বিশেষ করে ধান, চাল এগুলো আনতো, বার্মা থেকে আনতো। খালের ভেতরে, পাশের বাড়ির খালের মধ্যে এসছে। এই হলো আমাদের। তা আমাদের রক্ত হলো সওদাগরের রক্ত। আর চট্টগ্রাম হলো সেই সওদাগরের পীঠভূমি। এটা ছেড়ে দিলে, এদের হাতে ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বা বাংলাদেশ না, সারা দুনিয়াতে সেটা তারা করে দেখাবে। নোয়াখালীর লোক, সিলেটের লোক, আজকে সিলেটের মানুষ বিলাতে গিয়ে তো হলো কেমনে, ওই জাহাজে করে চলে গেছে, রান্না করেছে, ওখানে আগুন দিয়েছে, এই করতে করতে চলে গেছে, সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। সেই আমলে যদি তারা এত দুনিয়াতে ছড়িয়ে যায়, আজকে এই বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে, চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে। দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নাই, এবং টপ ক্লাস সার্ভিস তারা দেবে। তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ। সেটা আমাদের রক্তের ভেতরে আছে, আমাদের ঐতিহ্যের ভেতরে আছে। আমরা যেন এটাকে অবহেলা না করি। আমরা সবাই একমত হই, একযোগে এগিয়ে আসি, যেন আমরা সেটাকে সফল করতে পারি। এবং অল্প কিছু দিনের মধ্যে, দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই, অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে পারি। আমাদের অর্থনীতি, এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃৎপিণ্ডে পরিণত করতে পারি। আর বাকিগুলো এমনিতেই হাজির হতে আরম্ভ করবে। বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরা বিস্তীর্ণ এলাকা, যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে, সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে। তাকে অনুরোধ করে আনতে হবে না, তার নিজের টানে সে এখানে আসবে যদি আমরা এটা করতে। আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি, সবকিছু দরকার, কিন্তু তার আগে স্বপ্নটা দরকার, যেটা আমরা করবই। সেটাই আমাদের আজকের থেকে আমরা এটা করি, সেটার জন্য আমরা সবাই দেখতে পারি যে এটা সচল একটা বিরাট হৃৎপিণ্ডে পরিণত হয়েছে।